আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কোন বিষয়টি নিয়ে আলাপ করব ভিডিওর ডেসক্রিপশন দেখেই আপনারা এতক্ষণ বুঝে গেছেন। আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো গার্মেন্টস সেক্টরে অনেকেই চাকরি করেন, কিন্তু চাকরি দীর্ঘদিন যাবৎ করার পরে যখন আপনি চাকরি ছেড়ে দেবেন, চাকরি ছাড়ার জন্য যে একটি নিয়ম বা বিধিমালা আছে, কিন্তু এই বিধিমালা সম্পর্কে কেউ অবগত না। আপনি 10 বছর 12 বছর ধরে চাকরি করেন, এখন হঠাৎ করে চাকরি ছেড়ে দেবেন, কিন্তু কোম্পানি থেকে আপনার প্রভিডেন্ট ফান্ডের অনেক কিছু পাওনা দিয়ে পেয়ে থাকে। যদি কোম্পানির নীতিমালা অনুযায়ী কোম্পানি প্রদান করে থাকে তাহলে আপনি অবশ্যই টাকাটি পাবেন, কিন্তু আপনি রিজাইন দেওয়ার একটা নীতিমালা আছে। এই নীতিমালা সম্পর্কে আপনি যখন আপনার কোম্পানির কাছে জানতে চাইবেন আমি কতদিন আগে রিজাইন দেব, কীভাবে রিজাইন দেব, কোম্পানি আপনাকে কখনোই বলবে না। আমি 12 বছর যাবৎ গার্মেন্টস সেক্টরে চাকরি করছি। আমি যখন রিজাইন দিতে গিয়েছিলাম কমপ্লেন্সকে জানার জন্য, কিন্তু কমপ্লেন্স আমাকে বলে নাই। আমি অনেককে জিজ্ঞাসা করছি, কেউ বলছে 3 মাস আগে 6 মাস আগে রিজাইন দিতে হবে, কিন্তু রিজাইন দেওয়ার সঠিক একটা নিয়ম আছে। শুধু আপনার মোবাইল ফোন দিয়েই আপনি জানতে পারবেন কিভাবে চাকরি হতে অব্যাহতি দিলে আপনি সঠিকভাবে সকল পাওনাদি পেয়ে যাবেন। এটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। তাহলে শুরু করা যাক, আমরা কিভাবে চাকরি হয়তো অব্যাহতি দিয়ে সঠিকভাবে পাওনা দিয়ে নিতে পারি। প্রথমত আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি চয়েস করে নিচ্ছি। এরপরে এখানে এসে লিখবেন গার্মেন্টস চাকুরি অব্যাহতি নীতিমালা। এটুকু লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার একটি ওয়েবসাইট আসবে, এই যে rmgjobs.com, চাকরি হইতে অব্যাহতি পাওনাদি নিষ্পত্তি নীতিমালা। এখানে আসার পরে আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে, পরবর্তীতে আপনাকে নিয়ে যাবে। এই যে আপনার এখানে এসে সম্পূর্ণ এগুলো আপনি পড়বেন। পড়ার পরে আপনি নিজে নিজে বুঝতে পারবেন কিভাবে কত দিনের ভিতরে আপনি রিজাইন দিলে কিভাবে আপনি সকল টাকা পয়সা খুব ভালোভাবে পাবেন। একেবারে নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে দেখাই শ্রমিক কর্তৃক পদত্যাগ বা রিজাইন করলে শ্রমিক যে সমস্ত আর্থিক সুবিধা পাবেন তার বিবরণী। অব্যাহতি বা টার্মিনেশনের মাধ্যমে শ্রমিকের চাকরি অবসান করা হলে যে দিন শ্রমিকের চাকরি অবসান করা হয়েছে তার 30 কর্মদিবসের মধ্যে শ্রমিকের নিচের পাওনা দিয়ে দেবে। বকেয়া মজুরি এবং ওভারটাইম ভাতা, বর্তমান মাসের মজুরি এবং ওভারটাইম ভাতা। শ্রমিক যদি অর্জিত ছুটি ভোগ করে না থাকেন তাহলে পাওনা অর্জিত ছুটি মজুরি। শ্রমিক যতদিন কাজ করেছে তার প্রতি বছরে পূর্ণ বছরের জন্য 30 দিনের হারে ক্ষতিপূরণ বা গ্র্যাজুইটি থাকলে তার বেশি হবে। অব্যাহতির জন্য 120 দিন বা 4 মাস পূর্বে নোটিশ না দিয়ে থাকলে 120 দিন বা 4 মাসের মজুরি। প্রভিডেন্ট ফান্ডের বিধান থাকলে প্রভিডেন্ট ফান্ডের টাকা। এখানে শ্রমিক কর্তৃক পদত্যাগ বা রিজাইন করার নিয়ম। কোনো স্থায়ী শ্রমিক, এটা হলো মূল ইম্পর্টেন্ট বিষয়, খুবই ভালোভাবে। কোনো স্থায়ী শ্রমিক স্বেচ্ছায় যদি কারখানা থেকে চাকরি ছেড়ে চলে যেতে চায়, অর্থাৎ পদত্যাগ বা রিজাইন দিতে চায়, তবে তাকে অন্তত 60 দিন পূর্বে লিখিতভাবে প্রতিষ্ঠানের মালিককে পদত্যাগ পত্র বা নোটিশ দিতে পারে। যদি নোটিশ দিতে না পারে তবে তিনি মালিকের 60 দিনের মজুরি প্রদান করিবে। এই বিষয়টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। যিনি চাকরি রিজাইন দিবেন তাকে অবশ্যই 2 মাস আগে রিজাইন দিতে হবে। 2 মাস আগে যদি আপনি রিজাইন না দেন তাহলে উল্টা কোম্পানি আপনার কাছ থেকে 60 দিনের মজুরি কেটে নেবে। 60 দিনের বেসিক যদি আপনার কেটে নেয়, যদি আপনার চাকরির বয়স হয়ে থাকে 5 বছর কিংবা 6 বছর, ধরেন 5 বছর, 5 বছর চাকরি করেছেন, 5 বছর চাকরির নীতিমালা অনুযায়ী আপনি প্রত্যেক বছর পাবেন, প্রতি বছরের জন্য 14 দিনের বেসিক পাবেন। ধরেন 5-14 5-10 50, আর হলো 5-4-5-20 50-56 দিন। এখন 56 দিনের মজুরি পাবেন 5 বছর চাকরি করার পর বেসিক অনুযায়ী। এখন এর ভিতরে আপনি যদি 2 মাস আগে রিজাইন না দিতে পারেন তাহলে আপনার কাছ থেকে 60 দিনের মজুরি যদি কেটেই নেয় তাহলে আপনি আর কি টাকা পাবেন?
বড়জোর 2-1,000 টাকা পেতে পারেন, নাও পেতে পারেন। অবশ্যই যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করেন তাহলে অবশ্যই 2 মাস আগে চাকরি হতে রিজাইন দিয়ে দিবেন। 2 মাস আগে রিজাইন দিলে আপনি অবশ্যই কোম্পানির কাছ থেকে সকল পাওনাদি সঠিকভাবে নিতে পারবেন। এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি যদি যান তাহলে আরও দেখতে পারবেন। এই যে নিচের দিকে যদি আসেন, এখানে আরও অনেক আছে। এই যে চাকুরির অবসর নীতি, পাওনাদি, শ্রম আইন, এখানে আপনি যদি আরও নিচের দিকে আসেন তাহলে এই যে পদত্যাগপত্র। চাকরির বয়স 5 বছরের কম হলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। চাকরির বয়স 5 বছর থেকে 10 বছরের মধ্যে হলে প্রতি বছরের জন্য 14 দিনের বেতন মজুরি এবং 10 বছর বা তার অধিক চাকরি করে থাকেন তাহলে প্রতি বছরের জন্য চাকরির জন্য 30 দিনের মজুরি সমপরিমাণ টাকা নিয়োগকারী প্রতিষ্ঠান আপনাকে ক্ষতিপূরণ হিসেবে দেবে। যদি আপনি 5 থেকে 10 বছরের নিচে যদি চাকরির বয়স হয়, 10 বছরের নিচে চাকরির বয়স হয় তাহলে আপনি প্রতি বছরের জন্য 14 দিনের বেসিক মজুরি পাবেন। আর যদি 10 বছরের উপরে চাকরির বয়স হয় তাহলে আপনি প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি পেয়ে থাকবেন। অবশ্যই আপনারা 2 মাস আগে, 60 দিন আগে কোম্পানিকে রিজাইন পেপার জমা দেবেন এবং আপনার সম্পূর্ণ পাওনাদি টাকা পয়সা কোম্পানির কাছ থেকে বুঝে নেবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এবং উপকৃত হবেন। যারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার মতো যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করেন আমাদের অনেক ভাই বোনদের উপকারে আসবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।